আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? শর্ট একাডেমিক সলিউশনের পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্নটি আমরা হাতে পেয়েছি। প্রশ্ন এবং প্রশ্নের সমাধান আমরা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বর্ণনা করব ইনশাআল্লাহ। প্রকল্পের নাম সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক তথ্য উপস্থাপন। ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির সাথে সাথে এর নিরাপত্তা ঝুঁকিও ক্রমাগত বেড়ে চলছে। এলাকার সাধারণ নাগরিক যারা এই ব্যাপারে সচেতন না, তারা বিভিন্ন সময় নানামুখী সমস্যায় পড়েছেন। মোবাইল বা অন্য যে কোনো ডিভাইস ব্যবহারে তেমন নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকায় এলাকার লোকজন প্রায় সমস্যায় পড়ে ব্যক্তিগত, আর্থিক এমনকি সামাজিক সমস্যায় পড়ছেন। এ বিষয়ে স্থানীয় লোকজনের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য তোমাদের এগিয়ে আসা জরুরি, যার একটি চেষ্টা এই প্রকল্পের মাধ্যমে শুরু করতে হবে। সেজন্য তোমাদের বিদ্যালয়ের বার্ষিক সম্মেলন বা অনুষ্ঠানে সাইবার নিরাপত্তা বিষয়ে স্থানীয় নাগরিকদের মাঝে সচেতনতা তৈরির প্রযুক্তির লক্ষ্যে ৪ জনের দলগত একটি সৃজনশীল উপস্থাপনা প্রমাণ করতে হবে। এই উপস্থাপনায় যে বিষয়গুলো তুলে ধরতে হবে তা অবশ্যই হতে হবে শুধুমাত্র তোমাদের এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি সম্পর্কিত নিরাপত্তা বিষয়ক। বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে তার তুলনামূলক বিশ্লেষণ করে কোনো ঝুঁকিগুলোর জন্য নিরাপত্তা কৌশলসমূহ তোমাদের উপস্থাপনার জন্য বিবেচনা করবে, সেটা বাছাই করতে হবে। প্রতিটি উপস্থাপনার উপর দলভিত্তিক বুকলেট তৈরি করতে হবে, যা সম্মেলন বা অনুষ্ঠানের দিন তোমাদের শ্রেণীর স্টলে প্রদর্শন করতে হবে। সম্মেলন অনুষ্ঠানে তোমাদের উপস্থাপনা বিষয়ক একটি প্রচারণার তথ্য স্কুলের গুগল সাইটে প্রদর্শন করতে হবে। প্রথম কাজ, নিজ এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি চিহ্নিত করার জন্য সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম ও কতজন কোন ঝুঁকির কথা উল্লেখ করছে তার উপাত্ত অন্য দলের সদস্যদের নিকট হতে সংগ্রহ করো। উত্তর, আমি আমার এলাকার মানুষদের মধ্যে ১০ জনের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছি এবং মোট ৫টি সাইবার ঝুঁকি পেয়েছি। নিচে ঝুঁকিগুলোর নাম দেওয়া হলো। ১ নম্বর হচ্ছে ডাটা ইন্টারসেপশন, ২ নম্বর হচ্ছে ডিডস অ্যাটাক, ৩ নম্বর হচ্ছে হ্যাকিং, ৪ নম্বর হচ্ছে কম্পিউটার ম্যালওয়্যার, ৫ নম্বর হচ্ছে সাইবার বুলিং। দ্বিতীয় কাজ, ঝুঁকিগুলোকে ১, ২, ৩ ক্রমানুসারে রূপান্তর করে সংগৃহীত উপাত্তের ভিত্তিতে নিচের নমুনার মতো স্প্রেডশিটে উল্লেখ করে ফর্মুলা ব্যবহার করে শতকরা কতজন কোন সাইবার নিরাপত্তার ঝুঁকি চিহ্নিত করেছে এবং শতকরার জন্য একটি বার চার্ট বা পাই চার্ট বের করবে। এই চার্টটা কিভাবে আমরা বের করব সেটা দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে আমাদের পাই চার্ট, অর্থাৎ ১ থেকে ১০ পর্যন্ত আমরা ক্রমিক নং দিব, তারপর হচ্ছে আমাদের সাইবার ঝুঁকিগুলো আমরা লিখব, তারপর টিক চিহ্ন দিব, তারপরে আমরা এভাবে একটা পাই চার্ট আমরা তৈরি করব। এরপরে হচ্ছে ৩ নম্বর কাজ, এই চার্ট হতে সিদ্ধান্ত নিতে হবে যে কোন সাইবার ঝুঁকির জন্য তোমাদের এলাকার নাগরিকদের সচেতনতা প্রয়োজন। উত্তর হচ্ছে, যেহেতু উপরোক্ত পাই চার্টে দেখা যাচ্ছে যে ডাটা ইন্টারসেপশন এর মান বেশি, তার মানে বর্তমান এলাকার নাগরিকদের এই সাইবার অপরাধের সম্মুখীন বেশি হতে হয়। তাই এই সাইবার অপরাধ সম্পর্কে মানুষকে বেশি সচেতন হতে হবে।